কি গো, সব কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সবাইকে জানাই শুভ শিবরাত্রি। আজকে শিবরাত্রি উপলক্ষে আমরা যাব পুজো করাতে একতেশ্বর মন্দির। সবাই যাব, বাড়ির আমি, মা, বোনরা সবাই যাব। চলো বেরিয়ে পর দেখা হচ্ছে। তো আমরা এখন যাওয়ার জন্য বেরিয়ে গেছি, এখন ওয়েট করছি টোটোর জন্য। টোটোটা আসবে, তারপর চেপে পর যাবো। তো আমাদের টোটো চলে এসছে, আমরা এই যে বেরিয়ে গেছি সবাই। এদিকে আছে মা, অনু, মিনু, আমি, দুটা কাকিমা। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 5টা সাড়ে 5টার দিক করে, দেখতে পাচ্ছ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ওই বাঁকুড়া স্টেশনের ওইখানটাতে, মানে একতেশ্বর যাব ওই কেঠারডাঙ্গা রোডটা হয়ে। তো আমরা যে একতেশ্বরের কাছে পৌঁছে গেছি, আর এখান থেকে দেখতে পাচ্ছ ভিড়টা কত বেশি। হ্যাঁ, একতেশ্বর পৌঁছাতে পৌঁছাতে তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। টোটো থেকে নেমে এখন আমরা হাঁটছি, আর এত পরিমাণে ভিড় কিছু বলার নেই। কেমন ভিড় বলো? অনেক ভিড়, অনেক প্রচুর। মানে আদৌ আমাদের পুজো দেওয়া হবে কিনা সেটাই ভাবছি। সেই যেখানে গেটটা আছে ওখান থেকে যে ভিড় শুরু, এখন মানে প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখে আমি তো পুরো শকড। এত পরিমাণে ভিড় হবে আমি কল্পনাও করতে পারিনি। শ্রাবণ মাসে যখন বাবার মাথায় জল ঢালতে এসেছিলাম তখন এত ভিড় ছিল না, কিন্তু এখনো ভিড়টা জাস্ট চরম লেভেলের। আর যেটা মেন গেট সেখানের ভিড়টা একবার দেখো, বাবারে এত পরিমাণে ভিড়, জাস্ট কিছু বলার নেই। আমার তো দেখে অলরেডি মাথা ঘুরছে। আর এই শিবরাত্রি দিনে পুজো করাতে এইবারই ফার্স্ট এলাম, কোনো বছর সেভাবে আসা হয়নি। আর এইখানটাতে একটা স্টেজ দেখছি, মনে হয় রাত্রে এখানে কোনো প্রোগ্রাম হবে। যা প্রোগ্রাম হবে দেখতেই পাবো, বিকজ আজকে রাতে আমরা এই একতেশ্বর মন্দিরে স্টে করব। আমরা একতেশ্বর মন্দিরে পৌঁছেছি ও সন্ধ্যে টাইমে, মানে ওই 6:45 এরকম টাইমে। তারপরে থেকে কিন্তু আরো ভিড়টা বেশি বেড়ে গেল। এত ভিড়ে আমরা তো ভালো করে বসার পর্যন্ত জায়গা পাইনি। রাতটা কাটাবো কি করে সেটাই শুধু ভাবছি। ছাড়ো, বাদ দাও, পরের কথা পরে ভেবে দেখা যাবে। তার আগে একটু মন্দিরটা চারদিকটা ঘুরে নিই। ভাবলাম মন্দিরের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো, কিন্তু দুঃখের বিষয় এত ভিড়ে ছবি তোলা ইম্পসিবল। যেহেতু আমাদের পুজো করানো হয়ে গেছে, তাই আমাদের জায়গাতে এসে আমরা বসে পড়লাম। একটু পরে প্রোগ্রাম স্টার্ট হবে। যা শুনলাম প্রোগ্রামে মনে হয় কীর্তন হবে। অর্কেস্ট্রা হলে বেশ ভালো হতো, তাহলে একটু নাচ করতে পেতাম। জ্যাকেটটা পরে নিলাম, কারণ যা ঠান্ডা লাগছে কিছু বলার নেই। আর সাথে নিয়ে এসলাম একটা চাদর। দিন দিন ঠান্ডাটা কেমন বেড়েই যাচ্ছে, কমার তো কোনো নামেই নেই। আর এইদিকে দেখো, আমার দুটা বোন চাদর মুড়ি নিয়ে ঘুমিয়ে পড়েছে। চারিদিকে প্রায় বেশি মানুষই দেখছি ঘুমিয়ে পড়েছে। আর এদিকে এই যে আমার মায়ও শুয়ে পড়েছে। এতক্ষণে কিন্তু প্রোগ্রামও শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো স্টেজটা ফাঁকা হয়ে গেছে। মন্দিরের ওখানে শোয়ার খুব অসুবিধে, তাই আমরা এখন চলে এসেছি একতেশ্বরে। আমার একটা পিসির বাড়ি আছে, তো এখানে আজকে রাতটা কাটাবো। তাছাড়া মন্দিরের ওখানে ঠান্ডাটা কিন্তু অনেক বেশি লাগছিল। আর চারিদিকে তো ওই যে মানুষের আওয়াজ তো আছেই। এই যে আমাকে দেখতেই পাচ্ছ ভূতনির মতো দেখাচ্ছে, কারণ এখন বাজে রাত 1:30। আমার চোখে কিন্তু ঘুম নেই। সত্যি কথা বলতে অন্যের বাড়িতে কিন্তু আমার ঘুম আসতেই চায় না। সবাই কেমন ঘুমালে বলো? তাই মা না ডাকছিল। তো আমরা এই যে ভোর ভোর এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এখন বাজবে প্রায় ওই সাড়ে 5:30 সামথিং এরকম হবে। আর যা ঠান্ডা লাগছে বাবা রে, রাত্রে তো এক ফোঁটা ঘুমাইনি আমি। বাকি সবাই ঘুমিয়েছে একটু হলেও, আমি তো একটু ঘুমাইনি। দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকারটা আছে, সেরকম এখনো আলো দেয়নি। আমরা এখন চলে এসেছি যে এখানে বাস ধরতে, বাস স্টপের কাছে। তো এখনো বাস আসেনি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা বাস পেয়েছি, এবার চললাম বাড়ির দিকে। টাটা।